জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। এই মানুষটা এক সময় জান্নাতে যাবে, তবে আস্তে আস্তে যাবে। আবার কেউ যুবক মানুষের মতো দ্রুত গতিতে যাবে, কেউ সাইকেলের গতিতে যাবে, কেউ মোটর সাইকেলের গতিতে যাবে, কেউ বিমানের গতিতে যাবে, কেউ আলোর গতিতে যাবে। আর 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পুল। 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লস না লাভ? তাই আমরা অল্প সময় কিছু কথা আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমরা মুসলমান, আমরা ইমানদার। ইমানদারের ইমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল আছে, নেক আমল, প্রধান হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে, আল্লাহ তাআলা তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে সফর শেষ করে যখন মেরাজ থেকে ফিরে আসতেছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানতে চাইলেন, ওগো হাবিব আমার, আপনি মেরাজ করে তারপরে যাইতেছেন, এই মেরাজের সফর অনেক দামি সফর। মেরাজের সফর শেষে আপনি জমিনের দিকে রওনা হচ্ছেন, তবে আপনার মন ভীষণ খারাপ দেখা যায়। কি হয়েছে আপনার? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, আমি 7 আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশ আজিমের মেহমান হয়ে গেলাম। পৃথিবীর কোন নবী রাসূল পয়গম্বরকে আপনি এত মর্যাদা দান করেন নাই, আমাকে আপনি সবচেয়ে বেশি মর্যাদাশালী বানিয়েছেন। ওগো মালিক, আমি আপনার আরশ আজিমের মেহমান হলাম, তবে আমার জনগণ তথা আমার উম্মতের কথা আমি বলতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দেয়া কয়, আল্লাহ আমার জনগণের কথা আমি বলতে পারি না। মহান রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়া জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মত তথা আপনার জনগণের জন্য আমি আল্লাহ তাআলা একটা বাজেট রাখছিলাম। কেমন বাজেট রাখছেন? আল্লাহ জানায়া দিলেন, ওগো হাবিব আমার, আপনার উম্মতের জিন্দেগির সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, হ্যাঁ মালিক, এই বাজেটে হবে না, বাজেট আরো বাড়াতে হবে। কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দিয়া কয়, আল্লাহ বাজেট আরো বাড়ান। রব্বে কারীম ডাক দিয়া কয়, হে হাবিব আমার, আপনার উম্মতের বাজেট আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম। কেমন বাড়াইলেন? কয়, আপনার উম্মতের মর্যাদা সমস্ত নবীর উম্মতের চাইতেও আমি আল্লাহ আরো বাড়ায়া দিলাম।
কেমন নেতা পাইছি ভাই, নেতা ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেটে হবে না, সুবহানাল্লাহ কর। আর আমগো সমাজের অনেক নেতারা তো এমন হইছে, সংসদে গিয়ে আমগরে ভুলে যেত। ক্ষমতা পাবার আগে মনটা ভালো থাকে, পথে ঘাটে পায়ে যাকে সালামটা দেয় তাকে। ক্ষমতা পেলে পরে ক্ষমতার এই জোরে এই জনতাকে সে আর চেনে না, যে কথা না বলে আমি থাকতে পারি না। ঠিক না বেঠি? আল্লাহর হাবিব হলেন এমন নেতা ভাইয়েরা আমার আপনার নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় আল্লাহ এই বাজেট হবে না, বাজেট আরো বাড়ায়া দেন। আল্লাহ ডাক দিয়া কয়ে দিলাম বাড়ায়া। কতটুকু বাড়াইলেন গো আল্লাহ? কয় আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। আপনি মেরাজ করেছেন, আসমান পার হইয়া সিদরাতুল মুনতাহা পার হইয়া আরশে আজিমের মেহমান হয়েছেন। আর আপনার উম্মত যখন নামাজে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ নিজে যায় তার সাথে কুদরতিভাবে দেখাও করব, কথাও বলবো। জোরে করুন সুবহানাল্লাহ। দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন উম্মতের একটা বড় বাজেট নিয়ে জমিনে ফিরছিলেন। আকাশ পথে মুসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী ডাক দিয়া কয় হে শেষ জামানার পয়গম্বর, আপনি তো মেরাজ করে এসেছেন, আল্লাহ তাআলা অন্য কোন পয়গম্বরকে এমন মর্যাদা দান করেন নাই। আমি মুসা তুর পাহাড়ে দাঁড়ায় মালিকের সাথে ঘন ঘন কথা বলেছিলাম। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে থাইকা, চার অন্ধকারের ভিতরে থাইকা মালিকের সাথে কথাবার্তা বলেছিল। নূহ পয়গম্বর কিস্তির উপরে উঠে আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছিল। ইব্রাহিম পয়গম্বর নমরুদের আগুনের ভিতরে থাইকাও আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন। ঈসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন আসমানে বৈশা। আর আপনি তো মেরাজ করেছেন, আরশে আজিমের মেহমান হয়েছেন। আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে এমন মর্যাদাশালী বানান নাই। তবে আমার একটা জিজ্ঞাসা হলো, আপনি যেহেতু মেরাজের সফর করে জমিনে ফিরছেন, আপনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহ তাআলা কেমন বাজেট রাখছেন, কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর হাবিব জানায় দিলেন, হ্যাঁ মুসা কালিমুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটা বড় বাজেট রেখেছেন। সেই বাজেট পেয়ে আমি অত্যন্ত খুশি হয়ে গেলাম। কই কেমন বাজেট? কই আমার উম্মতকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। আমার উম্মত নামাজে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার সাথে কথাও বলবে, দেখাও করবে। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মুসা পয়গম্বর ডাক দিয়া কয়, হ্যাঁ শেষ জামানার পয়গম্বর, আপনার উম্মতের পক্ষে 50 ওয়াক্ত নামাজ আদায় করা কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে ফিরিয়া যান। আল্লাহ তাআলার কাছে আরজ করলে আল্লাহ কিছু নামাজ কমায়া দিবেন। আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ তাআলা কিছু নামাজ কমায়া দিলেন। আবার মুসা পয়গম্বর আবার ফেরত পাঠালেন, আরো কিছু কমায়া আনেন। আবার আসতেছিলেন, আবার পাঠালেন। তাফসীর ইবনে কাসিরের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি লিখেন, আল্লাহ তাআলা 50 ওয়াক্তের ভিতরে 45 ওয়াক্ত নামাজ কমায়া মাত্র 5 ওয়াক্ত রেখেছেন। জোরে করুন সুবহানাল্লাহ। মুসা নবী আবারও কয়, আরো যান, 5 ওয়াক্ত কষ্ট হইব। আমাদের নবী ডাক দিয়া কয়, আল্লাহ দিছিল তো বড় একটা বাজেট, 50 ওয়াক্ত নামাজ, তার মানে 50 বার আমার উম্মত আল্লাহর সাথে কথা বলবে, দেখা করবে। সুবহানাল্লাহ কন্যা। আর আপনার কথায় ফিরে গেলাম, আল্লাহ কমায়া দিল, কমাইতে কমাইতে 5 ওয়াক্তে আনলাম। আরো যাইতাম, আরো কমাইতে যাওয়াটা আমার কাছে লজ্জা লাগতেছে। সুবহানাল্লাহ। মহান রব্বে কারীম ডাক দিয়া কয়, ওগো হাবিব আমার, আমি আল্লাহ প্রথম ঘোষণা করেছিলাম 50 ওয়াক্ত নামাজ। আমি আল্লাহর ঘোষণা বৃথা যেতে পারে না। আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করে,
5 ওয়াক্তের বিনিময়ে শুধু 5 ওয়াক্ত নয়, বরং আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখিয়া দিব। নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, জান্নাতেরই চাবি খানা হাতে আসিবে। নামাজ পড়ো দলে দলে ওহে মুত্তাকিন, আল্লাহু আকবার ধ্বনিতে ডাকছে মুয়াজ্জিন, সেই ডাকেরই অবহেলা করবি কতদিন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয় ওয়াক্তের সওয়াব? জোরে কান। নামাজ পড়লে 5টা পুরস্কার। সুবহানাল্লাহ কান না। 5 ওয়াক্ত নামাজ পড়লে পুরস্কার কয়টা? 5টা। 1 নম্বরের পুরস্কার হলো দুনিয়ার জমিনে আমরা যে যে কাজই করি, পরিশ্রম করে রিজিক অন্বেষণ করি, কেউ রিক্সা চালায়, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরিজীবী মানুষ, হালাল রিজিক যদি কম হয়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়লে আল্লাহ তাআলা রিজিকের অভাব দূর করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের প্রথম পুরস্কারটাই হলো দুনিয়ার রিজিকের অভাব থাকবে না। সুবহানাল্লাহ কোন না। দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কবরে ফেরেশতারা প্রত্যেকটা মানুষকে আসমান থেকে আইসা, আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, জানি না আজকের মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাবে, জানি না কার বসাটা এই বসাটাই জীবনের শেষ বসা হয়ে যাবে। আল্লাহ তাআলার হুকুমে যেদিন আজরাইল আমার দেহ থেকে রূহটা আলাদা করে দিবে, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কয়েকজন বাঁশঝাড়ের বাঁশ কাটতে ব্যস্ত হয়ে যাবে, কিছু মানুষ কবরস্থানে যাবে কবর খনন করতে, কয়েকজন মহিলা বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, মশারি টানায়া বড়ই পাতার গরম পানি দিয়া জীবনের শেষবারের মতো গোসল দিয়া দিবে, কাপড়ের প্যাকেট বানায়া খাটিয়ায় রাখা হবে, যেই খাটিয়াটা মসজিদের বারান্দার এক পাশে রাখা থাকে। এটা একটা এমন গাড়ি রে ভাই, একবার যে মরার পরে উঠবে, দ্বিতীয়বার আর ওঠার সুযোগ হয় না। 4 জন বহন করতে হয়, 4 জন শক্তিশালী মানুষ কাঁধে বহন কইরা আমার লাশ জানাজার মাঠে নিয়ে যাবে। জানাজা কমপ্লিট হওয়ার পর আবার 4 জন মানুষ কাঁধে বহন কইরা যেখানে কবর খনন করা হয়েছে আর পাশে খাটটা নামানো হবে। এতক্ষণ যেই সাহসী শক্তিশালী মানুষগুলো কাঁধে বহন করেছিল মরার খাট, মুর্দারের খাট যেই 4 জন শক্তিশালী মানুষ বহন করেছিল, এর চাইতে আরো সাহসী 2-3 জন মানুষ লাফ দিয়ে কবরে নামবে। সবাই কিন্তু, কম সাহসওয়ালা মানুষ কিন্তু কবরে নামতে পারে না, সবাই কিন্তু কবরে নামাইবার মতো, লাশ নামাইবার মতো সাহস পায় না। 2-3 জন মানুষ কবরে নেমে যখন আপনার আমার লাশ কবরে রাখবে, কবরের বাসিন্দা চিন্তা করবে যে 2-3 জন মানুষ কবরে নামছে, এরা মনে হয় আমার সাথী আছে। একজন একজন করে যখন উঠে যাবে, শেষ ব্যক্তিটা যখন থাকবে, তখন চিন্তা করবে সবাই চলে গেলেও একজন এখনো আমার কবরের মধ্যে অবশিষ্ট আছে। তবে মনটা ছোট হয়ে যাবে, এতক্ষণ যে মানুষগুলো ছিল এখন লোক কমে যাচ্ছে, কি ব্যাপার। শেষের লোকটাও যখন লাফ মেরে উঠে যাবে, মুর্দারের কলেজে কামড় মারবে, হায় রে, যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দেই নাই, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি সাজাইলাম, কার জন্য গাড়ি কিনলাম, কার জন্য বিশাল বিশাল অট্টালিকা বানাইলাম, আজকে এই কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে।
হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই, ঠিক না বে ঠিক? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কবরের বাসিন্দা চিন্তা করবে, এতক্ষণ যাদেরকে আপন ভাবতাম, তুমি না আমার সন্তান, তুমি আমাকে একা রাইখা কেমনে চলে যাও? তুমি না আমার ভাই, তোমার জন্য আমি দুনিয়াতে কত কষ্ট করলাম, আমাকে একা রাইখা তোমরা কেন চলে যাও? বোঝা গেল এই অন্ধকার কবরে আমার আল্লাহ ছাড়া আমার আপন কেউ নাই। যখন ঠিক না বেঠি? আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনার আমার লাশ যখন কবরে দাফন করা হবে, কবরে দাফন করে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা আল্লাহর হুকুমে অবতরণ করবে আমার আপনার কবরে। আমার ভিতরে, আমার মরা দেহটার ভিতরে আবার পুনরায় রূহ সঞ্চার করা হবে, রূহ ঢালা হবে, আমাকে পুনরায় কবরের মধ্যে জিন্দা করা হবে, আর আমাদেরকে জিন্দা করা হবে। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার কবরে জিন্দা করা হবে, এটা বিশ্বাস করার নাম ঈমান। আমার দেহের ভিতরে আবার রূহ ডালা হবে। ভাইয়েরা আমার, ফেরেশতারা প্রথম প্রশ্নটাই করবে মার রাব্বুকা। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাল্লাহ কন্যা। পৃথিবীর যে প্রান্তেই মুসলমান নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমরা নামাজ আরম্ভ করে দেই। সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা তেলাওয়াত শুরু করে দেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। নামাজের ভিতরে মহান রব্বে কারীম কুদরতি আওয়াজ দিয়া জানতে চাই লিমানিল হামদ। হ্যাঁ বান্দা, নামাজ শুরু করছো তো পড়তেছো আলহামদু, তত সমস্ত প্রশংসার কথা বলতেছ, সমস্ত প্রশংসা কার? আমরা নামাজি বান্দা বান্দি নামাজের ভিতরেই জবাব দেই লিল্লাহ। নামাজের ভিতরে আমরা জবাব দিই সমস্ত প্রশংসা কার? আস্তে করে জোরে বলেন কার? আসমান দেখতে কত সুন্দর, জমিন দেখতে কত সুন্দর, পাহাড় দেখতে কত সুন্দর। হে মানুষ, আপনার আমার চেহারা দেখতে কত সুন্দর, যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সে আল্লাহ তাআলা দেখতে জানি কত সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি মাওলা তুমি কত সুন্দর। সমস্ত প্রশংসা কার? আলহামদু যখন বলি তখন আল্লাহ জিজ্ঞেস করেন সমস্ত প্রশংসা কার জন্য করতেছ? আমরা জবাব দিয়ে দিই লিল্লাহ। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন মানিল্লাহ, আল্লাহর পরিচয় বলো। আমরা জবাব দিই রব্বিল আলামিন। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন রব্বুল আলামিনের পরিচয় বলো। আমরা জবাব দেই মালিক ইয়াউমিদ্দিন। আমরা জবাব দেই আর রহমানির রহিম। যিনি বিচার দিবসের মালিক তিনি হলেন রহমানুর রহিম। যিনি রহমানুর রহিম তিনি হলেন রব্বুল আলামিন। আর যিনি রব্বুল আলামিন তিনি হলেন আল্লাহ। সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান, দয়ালু মেহেরবান করুণা ওয়াফুরান। আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদের রবের পরিচয় আমাদেরকে বারবার স্মরণ করায় দিচ্ছেন। কবরের জগতে আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? নামাজের শুরুতেই আমরা তিলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে রবের আলোচনা আছে না নাই? সূরা ফাতিহার পরে আরেকটা সূরা মিলাইলাম, আল্লাহু আকবার বলে আমরা রুকুতে যাই। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এখানেও রবের আলোচনা আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এখানেও রবের আলোচনা। আল্লাহু আকবার বলে সাজদায় গেলাম। 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানেও রবের আলোচনা যখন আছে না নাই? ফজরের নামাজের ফরজ কয় রাকাত বলেন সবাই? ফজরের নামাজের ফরজ 2 রাকাত। যোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশারের নামাজের ফরজ। এছাড়াও সুন্নত বিতির আছে না নাই? প্রত্যেক নামাজেই সূরা ফাতিহার শুরুতে আমরা রবের আলোচনা করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যায় রবের আলোচনা সুবহান রাব্বিয়াল আযীম। রুকু হতে সোজা হয়ে দাঁড়ায় রবের আলোচনা রব্বানা লাকাল হামদ। সেজদায় যায় রবের আলোচনা সুবহান রাব্বিয়াল আলা। রব নামাজি বান্দা বান্দিকে যখন ফেরেশতারা প্রশ্ন করবেন মার রব্বুকা, নামাজি বান্দা বান্দির 2 নম্বরের পুরস্কার হলো এই ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ সহজ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে। কথা বলো। কাহারো কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে। কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে। ভাইয়েরা আমার, যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে জান্নাতি মানুষ না। যার পিঠে আমল নামা দেওয়া হবে সে জাহান্নামী মানুষ। আর যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ, কামিয়াবি অর্জন করতে পেরেছেন। এই মানুষটা জান্নাতি মানুষ। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 3 নম্বরের পুরস্কার হলো হাসরের ময়দানে ডান হাতে আমল নামা দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো পুলসিরাত। 30,000 বছরের রাস্তা। ভাইয়েরা আমার, উঠার সময় 10,000 বছর, নামার সময় 10,000 বছর, সমান সমান 10,000 বছর। হাসরের মাঠ থেকে জান্নাতে যাওয়ার জন্য যে পুল থাকবে, ব্রিজ থাকবে, ফুলসিরাতের পুল, 30,000 বছরের রাস্তা এটা। ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজি বান্দা বান্দিরা খুব দ্রুত পার হবে। আবার ঈমান আমল যাদের আরো দুর্বল এরা আরো আস্তে পার হবে। ঈমান আমল একবার দুর্বল যাদের এরা বৃদ্ধ মানুষের মতো পার হতে যাবে। আস্তে আস্তে যখন ফুলসিরাত পার হইতে চাইবে, এর নিচে আছে জাহান্নামের আগুন। আমাদের পদ্মা নদীর আছে বালু আর পানি। মেঘনা নদী, মেঘনা ব্রিজের নিচে আছে পানি আর মাটি।
পদ্মা নদীতে পদ্মা ব্রিজের নিচে আছে পানি আর মাটি আর বালু, আর ফুলসিরাতের পোলে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নামের শ্বাসটাকে থামা মেনে কবরে জাহান্নামে নামায় ফেলতে চাইবে, জাহান্নামের সাপ বিচ্ছু তাকে আক্রমণ করতে চাইবে, জাহান্নামের লোহার আংটা তাকে থাবা মেরে জাহান্নামে নামায় ফেলতে চাইবে। এই বৃদ্ধ মানুষের মতো আস্তে আস্তে যে মানুষটা জান্নাতের দিকে যেতে চাইবে, ও জান্নাতে যাবে, তবে অনেক ভয় পেয়ে যাবে। এই লোকটা ভয়ে আতঙ্কিত হয়ে যাবে আর চিৎকার করে বলবে, আল্লাহ জান্নাতে যাওয়ার অনুমতি দিয়েছো, ঠিক আছে, তবে জাহান্নাম আমাকে খেয়ে ফেলতে চায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখিরাতে আমাকে কাঁদায়ো না। এই মানুষটা এক সময় জান্নাতে যাবে, তবে আস্তে আস্তে যাবে। আবার কেউ যুবক মানুষের মতো দ্রুত গতিতে যাবে, কেউ সাইকেলের গতিতে যাবে, কেউ মোটর সাইকেলের গতিতে যাবে, কেউ বিমানের গতিতে যাবে, কেউ আলোর গতিতে যাবে। আর 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাতের পোল। 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের 1 নম্বরের পুরস্কার দুনিয়াতে রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করিয়া দিবেন। 2 নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন। 3 নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আমলনামা প্রদান করা হবে। 4 নম্বরের পুরস্কার ফুলসিরাত মুহূর্তের মধ্যে আল্লাহ পার করার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 5 ওয়াক্ত নামাজি বান্দা বান্দির 5 নম্বরের ভিআইপি পুরস্কার হলো বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লস না লাভ? একটু আগে নামাজের পরে তো আমরা এখানে বসছি, নামাজ যে পড়লাম ওটা ছিল আসরের নামাজ। এখন আজান হবে কাছাকাছি সময়ে, এটা হলো মাগরিবের নামাজ। এরপরে এশা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। আল্লাহ তাআলা আমরা পুরুষ মহিলা ছোট বড় সবাইকে সময় মতো হক আদায় করে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।